আজ বৃন্দাবনবাসী বলছে, প্রভু গো, তুমি কি আর সেদিনের মতো আসবে না? আর কি কোনোদিন যমুনার কূলে বাঁশি বাজাবে না? আর কি কোনোদিন মায়ের কাছে ননি খেতে চাইবে না? এসো না, ফিরে এসো, একটিবার ফিরে এসো। কিন্তু আজ আর কৃষ্ণ ফেরে না। কৃষ্ণ এখন দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামার মধ্যেখানে বসে আজ রাজা হয়েছে। বৃন্দাবনবাসী নয়ন জলে বুক ভাসাচ্ছে। কৃষ্ণ আজ 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য দ্বারকায় চলে যায়নি বাবা। গেছে কত বছরের জন্য? 100 বছরের জন্য। মন দিয়ে আস্বাদন করুন বাবা। গেছে কত বছরের জন্য? 100 বছরের জন্য। তা এখন প্রশ্ন, কৃষ্ণ 100 বছরের জন্য গেলেন কেন? কৃষ্ণ তো বৃন্দাবনে কোনো অভাব ছিল না কৃষ্ণের, তাহলে বৃন্দাবন ত্যাগ করে 100 বছরের জন্য চলে গেলেন কেন দ্বারকায়? কেন গেলেন জানেন মা? এটাও ছিল একটা অভিশাপ। আজ যে কৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, এটা ছিল শ্রীদামের দেওয়া সেই অভিশাপ। কি হয়েছিল জানেন বাবা? গোলক বৃন্দাবনে একদিন রাধারানীর মনে অহংকারের জন্ম হলো। রাধারানী মনে মনে বলছে, আমি ছাড়া গোবিন্দের লীলা হবে না, আমি হলাম গোবিন্দের লীলার সহায়কারিণী, আমাকে ছাড়া গোবিন্দ কোনো লীলা করতে পারবে না। অহংকারের জন্ম হলো। অহংকারে সব মেলে বাবা, কিন্তু গোবিন্দ মেলে না। অহংকারে সব পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দ দেখলেন রাধারানীর অহংকার। রাধারানীর মনে অহংকার মানে তো সেটা আলটিমেটলি আমার অহংকার। কারণ লীলা জগতে রাধারানী আয়ানের স্ত্রী হলেও রাধারানী তো অন্য কেউ নয়, রাধারানী হলো আমারই বাম অঙ্গ। লীলা জগতে আমরা সবাই জানি রাধারানী আয়নের স্ত্রী, কিন্তু মা আসলে রাধারানী কারো বাড়ির স্ত্রী নয়, কারো বাড়ির কন্যা নয়। রাধারানী আসলে হলো ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ, দ্য লেফট পার্ট অফ গড শ্রীকৃষ্ণ। ভগবান নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। যখন দেখলেন রাধারানীর মনে অহংকারের জন্ম হলো, তখন গোবিন্দ বললেন, ওগো রাধে, তোমার মনেও আজ অহংকার জন্ম নিল। ঠিক আছে, অহংকারটা তো তাহলে চূর্ণ করতে হবে। তাই বলল, ওগো রাধে, আমি যদি তোমায় নিয়ে লীলা করতে পারি, আমি যদি আমার বাম অঙ্গ থেকে তোমায় সৃষ্টি করতে পারি, তাহলে আমি আমার বাম অঙ্গ থেকে তোমার মতো আরো 100 জনকে সৃষ্টি করতে পারব। রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য গোবিন্দ করলেন কি? নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন বিরজাকে। আজ বিরজাকে নিয়ে কুঞ্জ মাঝে ভগবান আমার লীলা করছেন। দরজায় পাহারা দিতে বললেন কাকে? না, ভগবানের প্রিয় সখা, যার নাম ছিল শ্রীদাম। শ্রীদামকে বলছে, এই শ্রীদাম, শ্রীদাম, আজ আমি রাধারানীকে বাদ দিয়ে বিরজাকে নিয়ে কুঞ্জ মাঝে লীলা করব। আর শোন, তুই এই কুঞ্জের দ্বার পাহারা দিবি, কাউকে কিন্তু প্রবেশ করতে দিবি না। আজ শ্রীদাম বলছে, ওরে কানাই, কাউকে না হয় প্রবেশ করতে দেব না, ঠিক আছে, কিন্তু ওরে কানাই, যদি আসে তোর রাধে, যদি আসে তোর রাধা, আমি তারে কেমনে দেব বাধা? বলে দে। আজ কৃষ্ণ বলছে, শোন, রাধা কেন, যেই আসুক না কেন, কাউকে কিন্তু আজ প্রবেশ করতে দিবি না। এটা তোর ডিউটি। আজ তোকে এই কুঞ্জের দ্বার পাহারা দিতে হবে। আজ শ্রীদাম কুঞ্জ দ্বার পাহারা দিচ্ছে। ভেতরে বিরজাকে নিয়ে আজ কৃষ্ণ লীলা করছে। কথাই আছে না মা, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধেটা হয়। দেখতে 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 যেটা ভয় ছিল সেটাই হলো। শ্রীদাম দেখছে রাধা রানী এগিয়ে আসছে।
যেই না রাধারানীকে আসতে দেখেছে, শ্রীরাম ভয়ে কাঁপতে শুরু করেছে। আজ রাধারানী যেই না সামনে এসেছে, শ্রীরাম বলছে, ও রাধে, তুমি ফিরে যাও, কুঞ্জে গোবিন্দ নেই, তুমি ফিরে যাও। রাধারানীর মনে একটু খটকা লাগলো। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি তো শ্রীরামকে জিজ্ঞেসই করিনি যে কুঞ্জে গোবিন্দ আছে কিনা, তাহলে শ্রীরাম বলল কেন? তার মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তাই রাধারানী শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তোকে তো আমি জিজ্ঞেস করিনি যে কুঞ্জে গোবিন্দ আছে কিনা, তার মানে কুঞ্জে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। পথ ছাড়, আমায় কুঞ্জে যেতে দে। আজ শ্রীরাম বলছে, না রাধে, আমি তোমায় কুঞ্জে যেতে দিতে পারবো না। বলছে, কেন পারবি না কেন? বলছে, কি হয়েছে জানো রাধে? আর একটা কথা কি জানেন মা, শ্রীরাম কোনোদিন ছোট থেকে মিথ্যে কথা বলেনি। এবার ধরুন আপনি কোনোদিন ছোট থেকে মিথ্যে কথা বলেননি, আর যদি আজ হঠাৎ করে আপনাকে মিথ্যে কথা বলতে হয় মা, প্রথম প্রথম একটু অসুবিধা হবে না? তাই আজ কি হয়েছে না, শ্রীরাম তো সত্যবাদী, মিথ্যে কথা ছোট থেকে বলেনি। আজ হঠাৎ করে মিথ্যে কথা বলার আদেশ পেয়েছে, অমনি আজ মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে, ওগো রাধে, কুঞ্জে গোবিন্দ বিরজাকে নিয়ে লীলা করছে, আমি আজ তোমায় কিছুতেই কুঞ্জ মাঝে প্রবেশ করতে দেব না। যেই না বলে ফেলেছে, অমনি আজ রাধারানীর কাছে পুরোটা গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাধারানী বলছে, ওরে শ্রীরাম, তুই পথ ছাড়, পথ ছাড়, আমায় কুঞ্জ মাঝে যেতে দে। শ্রীরাম বলছে, রাধারানী, যাই হয়ে যাক, আমি গোবিন্দের আদেশ অমান্য করতে পারবো না, আমি তোমায় কুঞ্জ মাঝে কিছুতেই প্রবেশ করতে দেব না। রাধারানী বলছে, দেখ শ্রীরাম, আমি তোকে শেষবারের মতো বলছি, পথ ছাড়। শ্রীরাম বলছে, আমি তো প্রবেশ করতে দেব না। আজ যেই না রাধারানী জোর করে প্রবেশ করতে যাবে, অমনি আজ শ্রীরাম রাধারানীকে একটু ধাক্কা দিল। আজ রাধারানী পড়তে 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 সামলে নিয়েছে নিজেকে। রাধারানী আজ ক্রোধান্বিত হয়ে বলছে, শ্রীরাম, তুই এই গোলক বৃন্দাবনে থেকে আজ আমার সঙ্গে পশুর মতো আচরণ করলি, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, আর কিছুদিনের মধ্যে তোর জন্ম হবে মর্তকুলে, তোর জন্ম হবে অসুর কুলে, তোর নাম হবে শঙ্খচূড় অসুর। আজ রাধারানী শ্রীরামকে অভিশাপ দিল, শ্রীরাম, তুই মর্তকুলে জন্মগ্রহণ করবি, অসুর কুলে তোর নাম হবে শঙ্খচূড় অসুর। পূর্বের শ্রীরাম হয়েছিল কিছুদিন পর শঙ্খচূড় অসুর, যার সঙ্গে বিবাহ হয়েছিল সতী তুলসীর। আজ শ্রীরাম বলছে, রাধে, তুমি আমায় লঘু পাপে গুরুদণ্ড দিলে। আমি কি অপরাধ করেছি? কোনো অপরাধ তো করিনি, আমি শুধু গোবিন্দের আদেশ পালন করেছি। তুমি যদি আমায় এত বড় অভিশাপ দিতে পারো, তাহলে ওগো রাধে, আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, প্রকৃত কৃষ্ণের সখা হই, তাহলে আমিও তোমায় আজকে অভিশাপ দিলাম, যে গোবিন্দকে তুমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারো না, সেই গোবিন্দর থেকেই তোমায় 100 বছর দূরে থাকতে হবে। আজ শ্রীরামও অভিশাপ দিয়ে দিল। সেই শ্রীরামের দেওয়া অভিশাপ আজও ভোগ করছে কৃষ্ণ দ্বারকায়। যদি সেদিন শ্রীরাম অভিশাপ না দিত, তাহলে ভগবানকে আজ দ্বারকায় আসতে হতো না। ভক্ত দিয়েছে অভিশাপ, এবার ভক্তের অভিশাপকে যদি ভগবান না মানেন, তাহলে তো ভক্তকে ছোট করা হয়ে যাবে। আর ভগবান তো সর্বদাই বলেছেন, আমার থেকে আমার ভক্ত সব থেকে উপরে, আমার থেকে আমার ভক্ত বড়। তাহলে ভক্তকে বড় করার জন্য আজ প্রভু আমার করেছে কি, আজ দ্বারকায় রাধারানীকে ছেড়ে দ্বারকায় এসে 100 বছরের জন্য রাজা হয়েছে। যখন দ্বারকায় এলো, মাঝে মধ্যে ভগবানের খুব মন খারাপ করত। মাঝে মধ্যে মনে হতো ছুটতে চলে যাই বৃন্দাবনে,
কিন্তু ওই যে শ্রীদামের দেওয়া অভিশাপ 100 বছর তোমায় দূরে থাকতে হবে রাধারানীর থেকে, সেই অভিশাপ মাথায় নিয়ে আজ গোবিন্দ আমার এসেছে দ্বারকায়। 100 বছরের জন্য রাজা হয়েছে। বৃন্দাবনবাসী নয়ন জলে বুক ভাসাচ্ছে। তাই আজ পদকর্তা কলম দিলেন, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, মথুরাতেও নাই গো কৃষ্ণ মায়ের কোলেও নাই, মথুরাতে নাই গো কৃষ্ণ মায়ের কোলে নাই, মথুরাতে নাই গো কৃষ্ণ মায়ের কোলেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ মায়ের কোলে নাই। হ্যাঁ গো মায়েরা, তাহলে কৃষ্ণ আছে কোথায়? কৃষ্ণ আছে কোথায়? কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, বৃন্দাবনবাসী ছেড়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, ওই না রাধারানীকে ছেড়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। আজ কৃষ্ণ দ্বারকায় এসেছে, রাজা হয়েছে। আজ এইদিকে নারদমুনি মনে মনে চিন্তা করলো, অনেকদিন বৃন্দাবনে যায়নি, আজ একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি, দেখে আসি কৃষ্ণবিহীন বৃন্দাবন কেমন আছে। নারদমুনি তো জানে এখন বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাই নারদমুনি গেছে বৃন্দাবন ভ্রমণ করতে। বিনা যন্ত্রে নাম গাইতে 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 চলে যাচ্ছে বৃন্দাবনে। ভাবটি কেমন, ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, ওরে বিনা যন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই রে বিনা কোনো গতি নাই, কোনো গতি নাই রে বিনা কোনো গতি নাই, কোনো গতি নাই রে বিনা কোনো গতি নাই, রে সাধের বিনা রে রে, ওরে বিনা রে, এই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই রে, ওরে সাধে বিনা রে, কোন গতি নাই রে বিনা কোন গতি নাই, ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, ওরে বিনা মন্ত্র বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই, ওরে বিনা মায়েরা উলো ধ্বনি, উলো ধ্বনি। কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই।
আজ বিনা যন্ত্রে নাম গাইতে 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 নারদমণি আসছে কোথায় না মধুময় সুদাম বৃন্দাবনে। আজ বৃন্দাবনে এসে নারদমণি দেখছে সেই বৃন্দাবনের শোচনীয় অবস্থা। আজ কৃষ্ণ বিরহে লতা গুল্ম পাতা বৃক্ষ আজ সব শ্মশানে পরিণত হয়েছে। আজ যমুনার উজানে বহে না, বৃন্দাবনে আজ আর লাল হলুদ সবুজ ফুলও ফোটে না। আজ বৃন্দাবনের তৃণদপীরা সব যেন মৃত প্রায় হয়ে গেছে। বৃন্দাবন যেন আজ শ্মশানে পরিণত হয়েছে। নারদমণি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণর কেমন বিচার এটা? ভগবানের বিচার নেই। যে ভগবানকে বৃন্দাবনবাসী এত ভালোবাসত, সেই ভগবান কিনা বৃন্দাবনবাসীকে ত্যাগ করে চলে গেছে ওই দ্বারকায়। কেমন বিচার? তাই নারদমণি মনে মনে ঠিক করলো, আমি যাব ওই দ্বারকায়। আমি গিয়ে কৃষ্ণকে বলবো, প্রভু এ তোমার কেমন বিচার? তুমি দেখছো না ওইদিকে বৃন্দাবনবাসী তোমার বিরহে কাঁদতে কাঁদতে বৃন্দাবন আজ শ্মশানে পরিণত হয়েছে, আর তুমি এখানে রুক্মিণী সত্যভামার মধ্যেখানে বসে রাজা হয়েছ। আমি যাব দ্বারকায়। বৃন্দাবনবাসীর শোচনীয় অবস্থা। নারদমণি যখন ঠিক করলো বৃন্দাবনে যাবে, তখন বৃন্দাবনবাসী বলছে, ও নারদমণি, বলি শোনো, তুমি যে বলছো না বৃন্দাবনে যাব, আমাদের হয়ে কৃষ্ণকে বলতে খুব ভালো, কিন্তু নারদমণি, কৃষ্ণ এখন আর ওই মাঠে ঘাটে গরু চড়ায় না। মাঠে ঘাটে কোনো গরু চড়ায় না, আগের মতো ওই বাঁশিও বাজায় না। কৃষ্ণ এখন কি হয়েছে জানো? কৃষ্ণ ছিল রাখাল, এখনো হয়েছে ভূপাল, বসেছে সিংহাসনে। কৃষ্ণ ছিল রাখাল, হয়েছে ভূপাল, বসেছি সিংহাসনে। ছিল রাখাল, হয়েছে ভূপাল, বসেছে সিংহাসনে। আর জানো আর কি হয়েছে? কৃষ্ণ চরাত ধেনু ধেনু ধেনু, কৃষ্ণ চরাত ধেনু বাজাইয়া বেনু। কৃষ্ণ চরাত ধেনু বাজাত বেনু। চরাত ধেনু বাজাইয়া বেনু, চরাত ধেনু বাজাইয়া বেনু। ঘুরিত বনে বনে, কৃষ্ণ ঘুরিত বনে বনে, কৃষ্ণ ঘুরিত বনে বনে, ঘুরিত বনে বনে। বলছে, ওগো নারদমণি, তুমি যে বলছো দ্বারকায় যাবে আমাদের হয়ে নালিশ জানাতে, কৃষ্ণ এখন একটা দরজার ওপারে থাকে না। কৃষ্ণের সঙ্গে দেখা করা মুখের চারটেখানি কথা নয়। কৃষ্ণকে পেতে হলে 7খানা দরজা পেরোতে হবে। 7খানা দরজা পেরোনোর পর কৃষ্ণের দেখা পায়। ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা দেখুন, আজ নারদমণি কত সুন্দর কথা বলছে। বলছে, শোনো, কৃষ্ণকে পেতে গেলে 7খানা দরজা পেরোতে হয় না। কৃষ্ণকে পেতে গেলে 1খানা দরজা পেরোলেই যথেষ্ট। আর সেটি হচ্ছে কি না, সেটি ভক্তির দরজা।
কথাই আছে না মা, ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, কেবলমাত্র বৃন্তটি গেল খুশি। ভক্ত বড় শক্ত মা, ভক্ত হওয়া মুখের কথা নয়। সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মণি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় বাবা? যায় না। পাণ্ডিত্য দিয়ে 30টা লীলা মুখস্থ করা যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, কিন্তু কোনোদিন ভগবান পাওয়া যায় না মা। তাহলে ভগবানকে পায় কে? না ভক্ত। ভক্ত একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া সম্ভব। ভক্তিটা থাকে কার মধ্যে? ভক্তের মধ্যে। তাই বলছে ভক্ত হওয়া মুখের কথা নয়, ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে। পণ্ডিতেও ভগবান পেল না, বৃক্ষের ফল বৃক্ষে রইল, কেবলমাত্র বৃন্তটি গেল খসে। বৃক্ষের ফল বৃক্ষে রইল মানে কি জানেন মা? এই যে 3.5 হাতের দেহ বৃক্ষটা, এই দেহ বৃক্ষে ফল কোনটি মা? আত্মারূপী ফল। আত্মার মা বিনাশ হয় না, এই আত্মার মৃত্যু হয় না। বৃক্ষের ফল ওই জন্য বলছে বৃক্ষেই রইল, কেবলমাত্র বৃন্তটি গেল খুশি। মানে এই দেহটাই একমাত্র গলে যাবে, পচে যাবে, কিন্তু আত্মার মৃত্যু হবে না। ও মা দেখেছেন, যখন আমাদের কোনো জামা কাপড় ছিঁড়ে যায় তখন আমরা কি করি? সেই ছেঁড়া জামা কাপড়গুলোকে সরিয়ে দিই, আবার বাজার থেকে নতুন জামা কাপড় কিনে আনি, সেগুলো পরি না? পরি তো। সেই রকম তদ্রূপ যখন একটা দেহ, আত্মারূপী আত্মা, যখন একটা দেহ গলে যায়, পচে যায়, শ্মশানে পুড়ে যায়, তখন আত্মা কি করে জানেন মা? ওই দেহটা ত্যাগ করে অপর একটা অন্য দেহ ধারণ করে নেয়। যেমন আমরা জামা বদলাই, ঠিক তেমনি আত্মা দেহ বদলায়। আত্মার কিন্তু মৃত্যু হয় না মা। আর যেদিন এই বৃন্তটা খসে যাবে মা, সেদিন আপন জনেরা পর্যন্ত বলবে, ওরে তাড়াতাড়ি করে লাশটাকে শ্মশান ঘাটে নিয়ে যা, বেশিক্ষণ বাড়িতে রাখলে পচে দুর্গন্ধ হয়ে যাবে। এই সংসার মা কিছু দিতে জানে না আমাদের, শুধু নিতেই জানে। এই সংসারে আমার 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 করি না আমরা, কিন্তু বিশ্বাস করুন মা, এই সংসারে কিছুই আমাদের নয়। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, শুধু দুদিনের পরিচয় মাত্র, শুধু দুদিনের পরিচয়। যেখানে এসেছি আবার সেখানেই ফিরে যাব। এই পৃথিবীটা হচ্ছে আমাদের রঙ্গমঞ্চ, এখানে আমরা অভিনয় করতে এসেছি। আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে, আমাদের কাজ শেষ হয়ে যাবে, আবার ফিরে যেতে হবে। আমরা যে এখানে আমার আমার করি, কিছুই আমার নয়। তাই পদকর্তা বলছে, কি বলছে? তুমি যার জন্য মর ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, হরি বল, হরি বল, হরি বল। সে কি
তোমার তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে ভেবে। ওমা দেখবেন যখন কেউ মারা যায়, কারো যদি স্বামী মারা যায়, এইদিকে মা লক্ষ্য করুন, যদি কারো স্বামী মারা যায় তখন কি করে, গোবরের ছটাটা কাকে দিতে হয়? সারা বাড়িটা শুদ্ধ করার জন্য গোবর ছড়া কাকে দিতে হয়? দেন তো মা, এইদিকে দেওয়া হয় আমাদের, আমরা যেদিকে থাকি মা আমাদের বাঁকুড়ায় কিন্তু দেওয়া হয়, আমি দেখেছি। যদি কারো স্বামী মারা যায় না, শেষে কিন্তু পুরো বাড়িটা শুদ্ধ করার জন্য গোবরের ছটাটা তার স্ত্রীকেই দিতে হয়। তাই বলছে আমার স্ত্রী, আমার বউ, এত যে করে যাচ্ছ আমার আমার কে আমার? যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন কেউ তোমার সাথে যাবে। তাই বলছে সে প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে ভেবে। সে প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে ভেবে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, তুমি বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, কালী তুমি বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলে না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই যে মা আমার আমার করি না, কিছুই আমার নয়। যেদিন যাব, যেখান থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব। আর যেদিন এসেছিলাম সেদিনও যেমন কিছু সঙ্গে করে নিয়ে আসিনি, যেদিন নিজের ঘরে ফিরব সেদিনও কিছু সঙ্গে যাবে না। যেদিন এসেছিলাম দেহে এক টুকরো বসন ছিল না, আবার যেদিন যাব সেদিন দেহে এক টুকরো বসন দিয়ে পাঠাবে না। এই সংসার যা দিয়েছে এইখানেই তা রেখে দিয়ে আপনাকে খালি হাতেই পাঠিয়ে দেবে। তাই আজ নারদমুনি কি বলছে, বলছে ওগো বৃন্দাবনবাসী, ভগবানকে পেতে গেলে 7খানা দরজা পেরোতে হয় না, 1খানা দরজা পেরোলেই যথেষ্ট, আর সেটি হচ্ছে ভক্তির দরজা। কিন্তু তথাপি যদি আমরা লীলা জগতের দৃষ্টিতে দেখি তাহলে কৃষ্ণ থাকে 7খানা দরজার ভেতরে। সেক্ষেত্রে যদি আমায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে হয় তাহলে শোনো বৃন্দাবনবাসী, আমার কাছে এমন এক নাম আছে, সেই নাম যদি আমি দ্বারকার বহির দ্বারে গিয়ে গাইতে পারি তাহলে আমায় 7টা দরজা পার করে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতে হবে না, বরং কৃষ্ণই ওই 7খানা দরজা পেরিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে। বৃন্দাবনবাসী বলছে তাই নাকি? তা কি সেই নাম একটু শুনি। বলছে সেই নাম হচ্ছে রাধা নাম মহামন্ত্র। রাধা নাম মহামন্ত্র? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, তা তুমি রাধা নাম করতে পারবে?
নারদমণি বলছে হ্যাঁ কেন পারবো না। বৃন্দাবনবাসী বলছে তুমি না হয় করবে, কিন্তু তোমার সঙ্গে যে আছে সেই বিনা গাইবে। আজ নারদমণি দেখছে তাই তো, আমি না হয় আজকে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য না হয় রাধা নাম গাইব, কিন্তু আমার বিনা সে তো কোনো দিন রাধা নাম গাইনি, সে তো 24 ঘন্টা নারায়ণ নারায়ণ বলেই কাটিয়েছে। তাই আজ নারদমণি তার বিনাটিকে অনুরোধ করে বলছে, কি বলছে, ও বিনা আমার সাধের বিনা, একবার বাজরে বিনা, বাজরে বিনা, বাজরে বিনা, বাজরে বিনা, ও বিনা সাধের বিনা, বাজরে বিনা, ও বিনা সাধের বিনা, বাজরে বিনা, ও বিনা সাধের বিনা, বাজরে বিনা। কি বলে বাজতে বলছে? নারায়ণ নারায়ণ বলে তো বিনা বাজে, কিন্তু আজ নারদমণি বলছে না 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 না, যেই না বলেছি না বিনাটি বাজছে, কিন্তু নারায়ণ নারায়ণ বলে বাজছে। নারদমণি বলছে না না, আজ নারায়ণে কাজ হবে না, আজ তোকে রাধা নাম গাইতে হবে। তাই বলছে রাধে 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 বলে আমার বিনা বাজরে বিনা, রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা। একবার রাধে 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 বলে আমার বিনা বাজরে বিনা। রাধে 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 বলে আমার বিনা, বাজরে বিনা। নারদমণি বলছে ও বিনা একবার বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। আরে আজ নারায়ণে কাজ হবে না রে, আজ বিনা, এই বিনা তুই আজ রাধা নাম গান, আরে বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। আবার বলি নারায়ণ নারায়ণ, বলছি না রাধে রাধে বল, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। এই দেখ বিনা, তোকে কিন্তু আমি শেষবারের মতো বলছি, যদি রাধা নাম গাইবি তবেই আমি তোকে বৃন্দাবনে ওই দ্বারকায় নিয়ে যাব, না হলে কিন্তু নিয়ে যাবে না। বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। যতবার বিনাকে বলে বিনা বল রাধে 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 রাধে, আর বিনা ততবার বলে নারায়ণ 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 নারায়ণ। বিনার আর কি দোষ বা? বিনা কি কোনোদিন রাধা নাম গেয়েছি? নারদমণি 24 ঘন্টা কার নাম করে? নারায়ণ। তাহলে বিনাও তার সঙ্গে 24 ঘন্টা নারায়ণ নাম করে, আজ হঠাৎ করে বলছে রাধা নাম গাইতে। আজ বিনা বলছে যতবার বলে বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ। আবার বলে নারায়ণ নারায়ণ। এখানে আপনাদের একটা কথা বলে দিমা, ভগবানের নামে কোনো ভেদ হয় না। দেখুন এখানে আপনারা অনেকেই আছেন বাবা, কেউ বলেন হরে কৃষ্ণ, কেউ বলেন রাধে রাধে, কেউ বলেন হরি ওম, কেউ বলেন জয় নিতাই, কেউ বলেন জয় শ্রী গৌর হরি। ভগবানের নামে কোনো ভেদ হয় না, ভগবানের নাম গাইলেই হয়। আপনি হরে কৃষ্ণই বলুন, রাধে রাধেই বলুন, হরিওমই বলুন, যাই বলুন, সেই সব নাম গিয়েই পতিত হয় পরমানন্দ গোবিন্দের চরণে। নামে কোনো ভেদ হয় না। যেমন ধরুন মা, আমরা ভগবানকে বলি ভগবান, কিন্তু মুসলিমরা কি বলে? আল্লাহ। ক্ষতি কি? জিনিসটা তো একই। আমরা বলি ঈশ্বর, ওরা বলে আল্লাহ। আমরা বলি জল, ওরা বলে পানি। ক্ষতিটা কি? আমরা বাংলায় বলছি জল। ধরুন আপনাকে কেউ বলল মা আমায় একটু জল দেবে তো, আপনি তাকে জল দিলেন। কেউ বলল, এবার ধরুন আরেকজন এসে পড়ে বলছে মা আমায় একটু পানি দেবেন তো, তো পানি বললে কি মা আপনি জল দেবেন না তাতে জলের সঙ্গে আবার একটু কাগজি নুন চিনি মিক্স করে দেবেন? দেবেন কি? দেবেন না। জল বললেও যেমন জল দেবেন, পানি বললেও যেমন জল দেবেন, আবার ওয়াটার বললেও তেমন জলই দেবেন। ঠিক সেই রকম আপনি ওয়াটার বলুন, জল বলুন, পানি বলুন, জিনিসটা তো এক। ঠিক তেমনি আপনি হরিওম বলুন, হরে কৃষ্ণ বলুন, জয় নিতাই বলুন, যাই বলুন, জিনিসটা তো এক। কিন্তু আজ যেহেতু রাধা নাম গাইতে হবে কৃষ্ণকে আনার জন্য বহির্দরজায়, তাই আজ নারদমুনি বিনাটিকে বলছে এই বিনা, হ্যাঁ একবার বলে রাধে রাধে, নারায়ণ নারায়ণ। আবার বলে নারায়ণ নারায়ণ। এইবার নারদমুনি গেছে রেগে।
নারদ মুনি বলছে, এই শোন, তুই যদি রাধে রাধে না বলিস, রাধা নাম না করিস, তাহলে আমি তোকে বৃন্দাবনে নিয়েই যাব না। তাই নারদ মুনি রেগে রেগে কি করলো জানেন মা? ওই বীণাটিকে নিল আর বৃন্দাবনের মাটিতে ফেলে দিল। যেই না ফেলে দিল, আর বাবা আপনারা তো জানেন বৃন্দাবনের মাটিতে কিসের পরশ আছে? রাধা নাম লেখা আছে। যদি মনে বিশ্বাস থাকে, কথাই আছে মা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি মনে বিশ্বাস থাকে, তাহলে আজও কিন্তু ওই বৃন্দাবনের ধুলোয়, প্রতিটি ধুলোকণায় রাধা নাম লেখা রয়েছে। যেই না নারদের বীণা বৃন্দাবনের ধুলিকণা স্পর্শ করলো, যেই না রাধা নামের পরশ পেল, অমনি কি হলো জানেন মা? বীণা বেজে উঠিল, বীণা বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বীণা বেজে উঠিল, রাধা রানী কৃপা করো বলে বীণা বেজে উঠিল। যেই না রাধা নামের পরশ পেয়েছে, অমনি আজ নারদের বীণা কিন্তু রাধে রাধে বলে বেজে উঠেছে। আর কেন বাজবে না মা? কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু মা, অসৎ সঙ্গে যদি কেউ একবার পড়ে যায়, তাহলে সর্বনাশের চাইতেও যেটা হয় সেটা হচ্ছে পদে পদে সর্বনাশ। নরকবাস তো মা দূরেই দিলাম আমি, নরকবাস তো না হয় মৃত্যুর পরে হবে, কিন্তু অসৎ সঙ্গে পড়ে গেলে মা সর্বনাশের সাথে পদে পদে সর্বনাশটাও হয়। যে কোনো কাজ করবেন সর্বনাশ। তাই আজ নারদের বিনা সৎসঙ্গ পেয়েছি, রাধা নামের পরশ পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি। যেমন ধরুন মা, একটা উদাহরণ দিই। আপনাদের এখানে মন্দির আছে তো, এই ধরুন যেমন এই মন্দির গোপাল মন্দির, তাই এই মন্দিরে ধরুন, বা একটা শিব মন্দিরেই ধরুন, আপনাদের সামনাসামনি এই মন্দিরটাই আমি ধরলাম, তো এখানে ধরুন একটি সাপ এলো, এসে পরে ওই মন্দিরটার চারিপাশে ঘুরছে। তা মায়েরা কি করবেন মা? সাপটাকে মেরে দেবেন কি? মারবেন কি? মারবেন না। তখন কি বলবেন? না ভগবানের দূত এসেছে, বলবেন কি না? হ্যাঁ। এবার ধরুন সেই সাপটাই যদি আপনার বাড়িতে প্রবেশ করলো মা, তখন কি করবেন? দুধ কলা দিয়ে পুষবেন কি? পুষবেন না নিশ্চয়ই। কি করবেন? না যখন সাপটা আপনার বাড়িতে প্রবেশ করবে তখন মেরে দেবেন। আবার যারা না মারে তারা হয়তো খুব জোর হরে তাড়িয়ে দেবে। তাহলে দেখুন মা, ভালো করে চিন্তা করুন, একটি সাপ যখন আপনার বাড়ি গেল মার্ডার হয়ে গেল, আবার যখন মন্দিরে গেল তখন দুধ কলা দিয়ে পুজো পেল। তাহলে যেমন সঙ্গ তেমন তার দাম। সৎসঙ্গ করলে তেমন ফল পাবে, অসৎসঙ্গ করলে তেমন ফল পাবে। তাই আজ নারদের বিনা রাধা নামের পরশ পেয়ে কিন্তু রাধে রাধে বলে বেজে উঠেছে। আজ যেই না রাধে রাধে বলে বেজে উঠেছে, অমনি আজ হয়েছে কি না, নারদ মুনি আজ বিনা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কোথায়? না ওই দ্বারকায়। যেই না দ্বারকার বহির্দ্বারে এসেছে, বিনাকে বলছে, আয় বিনা, আজ কিন্তু জোরে জোরে রাধা নাম গাইতে হবে, আজ কিন্তু জোরে জোরে গাইতে হবে, কারণ আজ কৃষ্ণকে ওই সপ্তম দরজা, 7টা দরজা থেকে আজ এইখানে নিয়ে আসতে হবে। তাই বিনা আর নারদ মুনি দুজনে একসঙ্গে নাম গাইছে। কেমন ভাবে? জয় রাধে, করতালি মা, সকলে মিলে, সকলে মিলে একটু করতালি। জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, করতালি, হলো ধ্বনি, হলো ধ্বনি। জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। শ্রী
দ্বারকার বহির দ্বারে এসে জোরে জোরে বিনা যন্ত্রটিকে সঙ্গে নিয়ে নাম গাইছে। কি নাম? রাধা নাম। যেই না রাধা নাম করছে, অমনি আজ কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার দ্বারকার বহির দ্বারে রাধা নাম কে গাইছে? দ্বারকাতে তো কেউ রাধা নাম করে না, তাহলে হঠাৎ করে দ্বারকায় রাধা নাম কে গাইছে? যেই না কৃষ্ণ ওই সপ্তম দরজা পেরিয়ে এসে দেখছে নারদমুনি আজ বিনা যন্ত্রকে সঙ্গে নিয়ে আজ রাধা নাম গাইছে। চিনতে পেরেছে নারদমুনিকে, কিন্তু ব্রাহ্মণদের সম্মান দেওয়ার উদ্দেশ্যে আজ ভগবান একটু লীলা করার জন্য কি করলেন জানেন মা? নারদমুনিকে না চেনার ভান করে বললেন, ব্রাহ্মণের জয় হোক, ব্রাহ্মণের জয় হোক। তারপর প্রণাম করে দিয়েছে। যেই না প্রণাম করেছে, নারদমুনি বলছে, ছি 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 ছি। বলি, প্রভু তুমি আমায় চিনতে পারলে না? একে তো বৃন্দাবনবাসীকে ভুলে গেছো, বৃন্দাবনবাসীর কষ্ট তোমার চোখে পড়ে না, মেনে নিলাম, তাই বলে তুমি আমায় ভুলে যাবে? আমি 24 ঘন্টা তোমার নাম গাইবো আর তুমি আমায় ভুলবে? ও নারদমুনি, তুমি আসলে আমি বুঝতে পারিনি। ভালো করে শুনুন মা কি বলছে। বলছে আজ নারদমুনিকে চিনতে পেরেছে, কিন্তু তথাপি বলছে, ও নারদমুনি আমি আসলে চিনতে পারিনি। বলছে, প্রভু শোনো, আমি আজ এমনি এমনি এখানে আসিনি। কৃষ্ণ বলছে, তাহলে এসেছো কেন? চলো চলো চলো, তুমি যে দরকারে এসেছো সেই দরকার নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। তুমি চলো ভেতরে, আমার রাজ ঐশ্বর্য দেখবে, রাজভোগ খাবে। এই দাঁড়ি, চল নিয়ে চল নারদমুনিকে ভেতরে। নারদমুনি বলছে, শোনো প্রভু, আমি এখানে তোমার রাজ ঐশ্বর্য দেখতে আসিনি আর রাজভোগ খেতেও আসিনি। কৃষ্ণ বলছে, তাহলে এসেছো কেন? বলছে, শোনো, তুমি যত যত পাপ করেছো সেই পাপগুলো তোমায় দেখিয়ে দিতে এসেছি। আজ কৃষ্ণ বলছে, আমি ভগবান হয়ে পাপ করেছি? তা নারদমুনি কি পাপ করেছে শুনি। বলছে, বলবো প্রভু, তবে শোনো। বলছে, প্রভু আচ্ছা প্রভু বলো তো, পুত্র হয়ে পিতা মাতাকে কানানোটাকে কি বলে? পাপ বলে। পাপ বলে। কি গো মা, বলে না যে পুত্র হয়ে পিতা মাতাকে কানায় সেটা পাপ তো? বলছে, এবার প্রভু শোনো, তোমার একটি পাপ গেল, এবার দেখো। আচ্ছা, একজন সখা হয়ে বাকি সখাদের কানানোটাকে কি বলে? পাপ বলে। একজন প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদানোটাকে কি বলে? পাপ বলে। একজন সখা হয়ে বাকি ব্রজগোপীদের কাঁদানোটাকে কি বলে? পাপ বলে। দেখেছো প্রভু তুমি কত পাপ করেছো? কৃষ্ণ বলছে, বাবারে আমি এত পাপ করেছি অথচ আমি নিজেই জানি না। তা নারদ মুনি, অন্যায়ের ক্ষমা আছে, পাপের প্রায়শ্চিত্ত আছে। তা নারদ মুনি তুমি আমাকে বলে দাও কি করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাব। নারদ মুনি দেখছে আমিও তো লোকটা সুবিধের নই, সারা জীবন শুধু কারো না কারোর ঝগড়ায় বাঁধিয়েছি। কখনো হরর সঙ্গে পার্বতীর, কখনো গণেশের সঙ্গে কার্তিকের, কখনো লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর, শুধু ঝগড়ায় বাঁধিয়ে এসেছি, দ্বন্দ্বই বাঁধিয়ে এসেছি, মিলন আর করিনি। তাই কৃষ্ণকে এমন কিছু একটা করতে বলি যাতে আমিও একটু উদ্ধারটা পেয়ে যাই। তাই নারদ মুনি বলছে, শোনো প্রভু তুমি কি করবে জানো? শোনো, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু
আর শোনো প্রভু, এই যজ্ঞে তুমি কাকে কাকে নিমন্ত্রণ করবে জানো? স্বর্গ মর্ত ত্রিভুবন করো তুমি নিমন্ত্রণ। স্বর্গমত্র ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গ মর্ত ত্রিভুবন করো তুমি নিমন্ত্রণ। স্বর্গবত্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। ওই না প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। প্রভাসের তীরে যজ্ঞ হবে গো। নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ কর গো। নিমন্ত্রণ করো গো। তুমি নিমন্ত্রণ কর গো। স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ কর গো। স্বর্গ মর্ত ত্রিভুবন। তুমি নিমন্ত্রণ কর গো। বলছে প্রভু, তুমি ওই প্রভাসের তীরে একটি যজ্ঞ করো। সেই যজ্ঞের নাম দাও দানব্রত যজ্ঞ। আর সেই যজ্ঞে তুমি স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো। আর শোনো প্রভু, এই যজ্ঞ সমাপন্তে তোমার কাছে যারা নিমন্ত্রিত হয়ে আসবে তারা যে যা চাইবে তোমায় কিন্তু তাই দিতে হবে। কৃষ্ণ বলছে তাই দিতে হবে? বলে হ্যাঁ তাই দিতে হবে। কৃষ্ণ বলছে আচ্ছা নারদ মুনি, যদি কেউ আমার কাছে হাতি চায়? হাতি দেবে। যদি কেউ ঘোড়া চায়? ঘোড়া দেবে। যদি কেউ রাজ সিংহাসন চায়? রাজ সিংহাসন দেবে। আচ্ছা বেশ, রাজ সিংহাসনও না হয় দিয়ে দিলাম, কিন্তু ওগো নারদ মুনি, কেউ যদি আমার কাছে রাজ ঐশ্বর্য চায়? রাজ ঐশ্বর্য দেবে। এটাও দিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই না হয় দেব, কিন্তু ওগো নারদ মুনি, কেউ যদি বলে পুত্র হও? পুত্র হবে। পুত্রও হতে হবে। কেউ যদি বলে স্বামী হও? তোমার স্বামী হতে ভয় কিসে? তুমি তো জগৎ স্বামী। নারদ মুনি বলছে ওগো প্রভু, তোমার স্বামী হতে আবার ভয় কিসের? তুমি তো জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, তোমার আবার স্বামী হতে ভয়? যে যা চাইবে তুমি দিয়ে দেবে। কৃষ্ণ বলছে শোনো নারদ মুনি, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দেওয়াই ভালো। তোমার কথা মতো আমি যদি যজ্ঞ করি না, তাহলে আমি আজই ভিখারি হয়ে যাব। বেশি দিন লাগবে না, আজই ভিখারি হয়ে যাব। নারদ মুনি বলছে ভিখারি তো তোমায় একদিন না একদিন হতেই হবে। আর সেটা কবে জানো? কবে তুমি ভিখারি হবে জানো? যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন তারে তারে নাম বিলাবে। নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন সচির উদরে উদয় হবে। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। বলছে ও প্রভু, তোমার ভয় কিসের? আর শোনো, তুমি যে বলছো ভিখারি হয়ে যাবে, তা ভিখারি তো তোমায় একদিন না একদিন হতেই হবে। আর সেটা কবে জানো? যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন তো ভিখারি তুমি এমনিতেও হবে। নদিয়ায় যেদিন গৌর হরি এসেছিল, সেদিন কিন্তু এই নদিয়ায় অবতীর্ণ হয়ে গৌর হরি বাবা 3 বার ভিক্ষে করেছিল। কখন কখন না, প্রথম ভিক্ষে করেন গৌর হরি নিমাই ছিলেন ব্রাহ্মণ বাড়ির ছেলে। ব্রাহ্মণদের যখন উপনয়ন হয় তখন একবার ভিক্ষে করতে হয়। ভিক্ষে মা, ভিক্ষে বাবা পর্যন্ত হয়। দ্বিতীয় ভিক্ষাটা তিনি করেছেন কখন না, যখন কাটোয়ার কাঞ্চন নগরীতে তিনি গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। তখন কাটোয়ার কাঞ্চন নগরীতে
গুরুদেব কেশব ভারতী বলছে, নিমাই, তোমায় তো আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলাম, কিন্তু তুমি যদি আমায় কিছু গুরু দক্ষিণা না দাও তাহলে যে তোমার কর্মটা সফল হবে না। নিমাই বলছে, গুরুদেব, আমি তো আমার কোনো কিছুই এই কাটোয়ার কাঞ্চন নগরীতে আনিনি, আমি তো আমার সমস্ত কিছু ওই নবদ্বীপে ত্যাগ করে এসেছি, এখানে আমি আপনাকে কি গুরু দক্ষিণা দেব? তখন নিমাই করেছিল কি না, ওই কাটোয়ার কাঞ্চন নগরীর দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষে করে গুরুদেবের গুরু দক্ষিণা দিয়েছিল। তাহলে প্রথম ভিক্ষা করলেন উপনয়নের সময়, দ্বিতীয় ভিক্ষা করলেন কখন? যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, আর তৃতীয় ভিক্ষা, শেষ ভিক্ষা তিনি করেছেন কখন? যখন নামাচার্য হরিদাস ঠাকুর পুরীধামে তার দেহ রাখলেন, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য তিনি শেষ ভিক্ষেটা করেছেন। তিনি বাবা 5 তলা উঁচু ফ্ল্যাট ওই বিল্ডিং করার জন্য করেননি, আর 5 তলা উঁচু কোনো ভালো ঘর করার জন্য করেননি, আবার কোনো নামি দামি গাড়ি কেনার জন্য ভিক্ষে করেননি। ভিক্ষেটা করেছেন কেন না, হরিদাস ঠাকুরের কীর্তন করার জন্য, মহোৎসব করার জন্য। তাই বলছে, ওগো প্রভু, তোমায় তো একদিন না একদিন ভিখারি হতেই হবে। আর মা, এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই, অনেকে বলে না মা যে বৃহস্পতিবারে ভিক্ষে দিতে নেই। দেখবেন অনেকে বলে বৃহস্পতিবারে নাকি কোনো ভিখারি যদি বাড়িতে আসে তাহলে নাকি তাকে ভিক্ষে দিতে নেই। কিন্তু আমি আমার গুরুমুখে এটা জেনেছি, গুরুদেবের কাছে শুনেছি, আপনারা আমাকে এমন কোনো শাস্ত্র দেখাতে পারবেন না বাবা যেখানে লেখা আছে যে বৃহস্পতিবারে কাউকে ভিক্ষে দিতে নেই। বরং আমি গুরুমুখে এটা শুনেছি যে বৃহস্পতিবারে ভিক্ষে বেশি করে দিতে হয়। কেন জানেন? কারণ অন্যান্য বারের চাইতে বৃহস্পতিবারে ভিক্ষে দিলে কর্মটা যেমন সফল হয় তেমন ফলটাও ভালো পাওয়া যায়, অন্যান্য বারের তুলনায় বেশি ভালো ফল হয়। এটা আমার গুরুমুখে শোনা বাবা। বৃহস্পতিবারে যদি বাড়িতে কোনো ভিখারি আসে না মা, তাহলে তাকে ফিরিয়ে দেবেন না, বৃহস্পতিবারে এলে জানবেন আপনার একটা ভালো কর্ম করার সুযোগ এসেছে, তাকে আপনি ভিক্ষা দেবেন। দেখুন মা, যখন নিমাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, যখন গুরুদেব কেশব ভারতীকে কাটোয়ার কাঞ্চন নগরীর দ্বারে দ্বারে ভিক্ষে করে গুরু দক্ষিণা দিল, সেই দিনটা কি ছিল জানেন মা? 1 মাঘ, বৃহস্পতিবার। তাহলে একটু চিন্তা করুন, স্বয়ং মহাপ্রভু বৃহস্পতিবারে ভিক্ষা করলেন, আর আমরা বলছি বৃহস্পতিবারে ভিক্ষা দিতে। বৃহস্পতিবারে ভিক্ষা দেবেন মা, বৃহস্পতিবারে ভিক্ষা দিলে সেই ফলটা বেশি ভালো পাওয়া যায়। আর অনেকে বাবা এই যেমন কীর্তন করান, অনেকে একক কীর্তন করান, মানত কীর্তন করান, কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে দিই, একটি বাড়ি হলেও ভিক্ষে করতে হয়। কেন না, দেখুন মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর দেহ রাখলেন, তখন মহাপ্রভু করেছিলেন কি না, ওই নীলাচলবাসীর যখন পুরীধামে সকলের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে এনে পরে হরিদাস ঠাকুরের মহোৎসব করেছিলেন। তাহলে মহাপ্রভু নিজে বলে গেছে, যদি কেউ একক কীর্তন করান, মানত কীর্তন করান, একটা বাড়ি হলেও ভিক্ষে করতে হয়। কেন না, যখনই আপনি ভিক্ষে করবেন তখন আপনার মনের অহংকার যতটুকু থাকে সেটা চূর্ণ হয়ে যায়। অনেকে ভাবে আমার তো অনেক আছে, আমি আবার ওর কাছে হাত পেতে চাইবো কেন, তাই না? অনেকে ভাবে, কিন্তু সেক্ষেত্রে মা একটু ওই যে আমার অনেক আছে আমি চাইবো কেন, এই ব্যাপারটার মধ্যে একটু অহংকার মিশ্রিত রয়ে গেল। এই অহংকারটার জন্য ওই কর্মটা আপনার 16 কলায় পূর্ণ হলো না। তাই এই মনের অহংকারটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু কর্ম 16 কলায় পূর্ণ হবে না। তাই অনেকেই আছে যারা একক কীর্তন করান, মানত কীর্তন করান,
করান, অসুবিধা নেই, কিন্তু 2-1টা বাড়ি হলেও ভিক্ষে করবেন, তাতে ওনারা আপনাকে 1 টাকাই দিক। যদি 1 টাকাই দিক, ওটাই নিন। ওটাতে কি হয় না, আপনি দেখালেন যে আমার আছে, কিন্তু তথাপি আমার মনে অহংকারটা নেই, আমি আঁচল পেতে দাঁড়িয়েছি আমাকে ভিক্ষা দেওয়ার জন্য, হরিনাম মহোৎসব করার জন্য। যখনই কোনো ধর্ম অনুষ্ঠান করবেন বাবা, তখনই একটি বাড়ি হলেও ভিক্ষে করতে হয়, এটা নিয়ম, তাহলে কর্মটা 16 কলায় পূর্ণ হয়। তো যাই হোক, আবার আমাদের লীলাতে ফিরে আসি। কাজ হয়েছে কি না, আজকে নারদমুনি বলছে, ও প্রভু, তুমি তো একদিন না একদিন ভিখারি হবে, যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে। তা বলছে, হ্যাঁ তা তো হব, কিন্তু তুমি যা সব বলছো তাতে মনে হচ্ছে আমি আজই ভিখারি হয়ে যাব। বলছে, ও প্রভু শোনো, তুমি যদি প্রভাস নদের তীরে একটা যজ্ঞ করো, সেই যজ্ঞে যদি তুমি স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো, তাহলে বৃন্দাবনবাসীর কাছে তুমি যে পাপী হয়ে আছো, সেই পাপ আর তোমার থাকবে না। তাই প্রভু তুমি এক কাজ করো, যজ্ঞটার আয়োজন শুরু করে দাও। আজ কৃষ্ণ বলছে তা নারদমুনি একটু ভালো করে শুনবেন মা। বলছে, নারদমুনি যজ্ঞ না হয় আমি করব, কিন্তু তার জন্য যে আমি নিমন্ত্রণ করব, সেই পত্রগুলো তো লিখব, কিন্তু পত্রগুলো পৌঁছে দেবে কে, সবাইকে দিয়ে আসবে কে? নারদমুনি বলছে, কেন প্রভু? এই যে আমি দাঁড়িয়ে আছি আপনার পাশে, আমার ঢেকি জান আছে না, এখনই বৃন্দাবন তো এখনই দ্বারকা, এখনই দ্বারকা তো এখনই মথুরা। নারদের বাহনের নাম কি মা? নারদের যেটা যান সেটা করে যাওয়া আসা করে, সেটির নাম হচ্ছে ঢেকি যান। পাড়াগ্রামে এখনো আছে, এখন বাবা অতটা দেখতে পাওয়া যায় না, কিন্তু আছে। তা আজকে কি হয়েছে না, প্রভুকে বলছে, ও প্রভু তুমি তাড়াতাড়ি করে পত্রগুলো লিখে দাও, আমি নেমন্তন্ন করে দিয়ে আসব। তাই আজকে কৃষ্ণ আমার পত্র লিখতে বসেছে। পত্র লিখছে 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 লিখছে, হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে বলাই দাদা। ও ভাই, শুনলাম নাকি তুই যজ্ঞ করবি? বলে, হ্যাঁ দাদা ঠিকই শুনেছ। তা হ্যাঁ রে, যজ্ঞ যে করছিস ভালো, বৃন্দাবনের যেন কেউ বাকি না থাকে, সকলকে বলে দিবি আসতে। আজ কৃষ্ণ বলছে, না দাদা, আমি সকলকে নেমন্তন্ন করব, কিন্তু বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করব না। বলাই দাদা বলছে, নেমন্তন্ন করবি না কেন? কৃষ্ণ বলছেন, আমি তার কারণ তোমাকে বলতে পারবো না, কিন্তু আমি বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করব না, করব না, করব না। বলাই দাদা বলছে, আচ্ছা বেশ, নেমন্তন্ন যদি নাই করবি কাউকে, তাহলে এক কাজ কর, তুই অন্তত নন্দপিতা আর নন্দ মাতাকে 2টো পত্র লিখে দে, আর যদি তুই তাও না লিখবি, তাহলে তোর যজ্ঞ তুই কর, আমি চল। যেই না বলাই দাদা চলে যাচ্ছিল, মাগো কৃষ্ণের মুখে সুগারটা বেশি, মুখে মিষ্টি কৃষ্ণের। বলছে, ও দাদা, আরে দাঁড়াও না, একটু দাঁড়িয়ে যাও। দেখবেন মা, যাদের মুখে সুগার বেশি হয়, মুখে যাদের মিষ্টি মিষ্টি কথা থাকে, তাদের কিন্তু বাবা ব্লাডে সুগারটা একটু কম হয়। আর যাদের মুখে তেতো কথা, তাদের কিন্তু ওই সুগারটা ব্লাডে দেখা যায়। তাই মুখে মিষ্টি যদি কথা থাকে, মুখে সুগার রাখুন, তাহলে ব্লাডে সুগারটা কম হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে নারদমুনি বলছে পত্র লিখো। বলাই দাদা বলছে, শোন, যদি বৃন্দাবনে না লিখবি, তাহলে তোর যজ্ঞ তুই কর, আমি চললাম। কৃষ্ণ বলছে, ও দাদা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বেশ, তুমি যখন এতবার করে বলছো, তখন আমি বৃন্দাবনে 2টি পত্র লিখব, একটি বাবার জন্য আর একটি মায়ের জন্য। বলরাম দেখছে তাই লিখুক না। যদি বৃন্দাবনে একবার বৃন্দাবনবাসী খবর পেয়ে যায় যে কৃষ্ণ যজ্ঞ করছে, তাহলে কেউ আর না এসে থাকতে পারবে না, সবাই চলে আসবে। বৃন্দাবনবাসী কৃষ্ণের পত্র পাওয়ার আশা করবে না। আর কৃষ্ণ বলছে, এবার ভালো করে বুঝুন যে কৃষ্ণ কেন বৃন্দাবনবাসীদের নেমন্তন্নটা করলো না। কৃষ্ণ মনে মনে জানে যে বৃন্দাবনবাসীরা তাকে কতটা ভালোবাসে। কৃষ্ণ পরীক্ষা করতে চাইল
এদিকে মায়ের একটু মন দিয়ে কৃষ্ণ পরীক্ষা করতে চাইল যে বৃন্দাবনবাসী আগের মতোই আছে নাকি বদলে গেছে। কৃষ্ণ মনে মনে ঠিক করলো আমি কাউকে বৃন্দাবনের পত্র লিখব না। আমি পত্র না লিখেও যদি বৃন্দাবনবাসী আমি যজ্ঞ করছি সেই খবর শুনে যদি আমার কাছে ছুটে আসে, তাহলে আমি বুঝবো আমার বৃন্দাবনবাসী আগের মতোই আছে। আর যদি না আসে তাহলে বুঝবো আমার বৃন্দাবনবাসী পরিবর্তন হয়ে গেছে। তাই আজকে কৃষ্ণ সব জায়গায় পত্র লিখলো, স্বর্গ মর্ত পাতাল, কিন্তু বৃন্দাবনের জন্য মাত্র লিখলো 2টি পত্র, নন্দপিতা আর নন্দমাতার জন্য। এবার পত্র লিখে আজ কৃষ্ণ নারদমুনির হাতে সেই পত্রগুলো দিয়েছে। নারদমুনি দেখছে সবার জন্য পত্র আছে, শুধু বৃন্দাবনের জন্য 2টি পত্র। বলছে যার জন্য এত কিছু করা তার জন্যই মাত্র 2টি পত্র। ঠিক আছে প্রভু, তুমি তোমার লীলা দেখিয়েছো, আমি আমার লীলা দেখাবো। তুমি দেখোই না আমি কি করি। আমি বৃন্দাবনে গিয়ে কি করব জানো প্রভু? আজ নারদ মুনি কি বলছে জানেন মা? আমি নয়নে দে দেখিব যারে নেমন্তন্ন দেব তারে জানে যে কি নিমন্ত্রণ দেব তাকে, কারো বাকে রাখবো না গো আমি, কারো বাকি রাখবো না গো আমি, না কারো বাকে রাখবো না গো আমি, কারো বাকি রাখবো না গো আমি, আবার কারো বাকে রাখবো না কই আমি, নানা কারো বাকি রাখবো না গো আমি। বলছে প্রভু তুমি বৃন্দাবনের জন্য মাত্র 2টি পত্র লিখেছো, ঠিক আছে, তুমি তোমার লীলা দেখিয়েছো, আমি আমার দেখাবো। আমি বৃন্দাবনে নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, যাকেই দেখতে পাবো তাকেই বলবো শোনো কৃষ্ণ প্রভাস যজ্ঞ করছে, তোমরা সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হবে। নয়নে আমি যাকেই দেখবো তাকেই বলবো। এবার ভালো করে শুনুন মা, আজ যখন নারদমুনি মনে মনে কথাগুলো ভাবছে, তখন কৃষ্ণ বলছে ও নারদমুনি, বলি কি ভাবছো? এই যে মায়েরা গল্প করবেন না মা, একটু মন দিয়ে শুনতে হবে। বলছে ও নারদমুনি কি ভাবছো? নারদমুনি বলছে না প্রভু তেমন কিছু ভাবিনি, কৃষ্ণ তো বাবা অন্তর্যামী, সব কিছুই জানি। কৃষ্ণ বলছে ওগো নারদমুনি, তুমি মনে মনে যাহা যাহা ভাবিতেছ, তুমি বৃন্দাবনে গিয়ে তাহা তাহাই করিবে, তাহা তাহাই করিবে। বলছে শোনো নারদমুনি, বৃন্দাবনে গিয়ে তুমি এখন যা যা ভাবছো সেগুলোই করবে। বলছে আচ্ছা বেশ তাই হবে। আজ নারদমুনি বলছে এই না হলে প্রভু তোমার লীলা। তাই আজ নারদমুনি করেছে কি না, কৃষ্ণ যে পত্রগুলো লিখেছে আজ সেই পত্রগুলো করে হাতে নিয়ে চলে যাচ্ছে কোথায়? নেমন্তন্ন করতে। কেমন ভাবে? পত্র করে নারদমুনি স্বর্গে চলি গেল,
স্বর্গে চলি গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে করে দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণুর করে পত্র দিয়া ভোলানাথে দিল। আজ প্রথমে ব্রহ্মাকে দিয়েছে পত্র, ব্রহ্মাকে দেওয়ার পর বিষ্ণুকে পত্র দিয়েছে, বিষ্ণুকে পত্র দেওয়ার পর গেছে ভোলা মহেশ্বরের কাছে। আজ ভোলানাথকে পত্র দিয়েছে, আর বাবা ভোলানাথকে কেউ কোনোদিন নিমন্ত্রণই করেনি, এমনকি তার শ্বশুর মশাই দক্ষ রাজাও পর্যন্ত করেনি। তাই ভোলানাথ নিমন্ত্রণ পত্র কেমন হয় সেটাই জানে না। আজ যেই না নারদ মুনি আজ ভোলানাথের করে মানে হাতে পত্রটা দিয়েছে, আজ ভোলানাথ বলছে, ও নারদ মুনি এটা কি? নারদ মুনি বলছে, ও মা এটা কি তুমি জানো না? বলছে, না জানি না। বলছে, শোনো, কৃষ্ণ প্রভাস নদের তীরে করবে প্রভাস যজ্ঞ, এটা হলো সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র। আজ যেই না ভোলানাথ শুনেছে কৃষ্ণ তাকে নিমন্ত্রণ করেছে, ভোলানাথকে তো ভাবে এমনিতে কেউ নিমন্ত্রণ করে না, ছাই ভস্য মাকে শ্মশানে থাকে, আবার যদি নিমন্ত্রণ করে তাহলে একা যায় না, ভূত প্রেত দৈত্য দানব যে থাকে সকলকে সঙ্গে নিয়ে যায়, তাই ভয়েই কেউ নিমন্ত্রণ করে না। আবার বাবা ভালোতে যায় না, কেমন করে যায় জানেন? ওই যে টলমল করতে করতে, ভয়েই নিমন্ত্রণ করে না কেউ, কিন্তু কৃষ্ণ করেছে, তাই ওইটাই যে নিমন্ত্রণ পত্র সেই জানে না। তাই যেই না আজকে নারদ মুনি ভোলানাথকে নিমন্ত্রণ পত্র দিল, উনি কি হলো জানেন? ভোলা নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নিমন্ত্রণ পত্র পেয়ে নাচিতে লাগলো, নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা নাচিতে লাগলো। যেই না নিমন্ত্রণ পত্র পেয়েছে আর ভোলানাথ নাচতে শুরু করেছে। আর মা কথাই আছে, শিব যখন নাচে তখন ত্রিভুবন কাঁপে। এমন নাচন নেচেছে ভোলানাথ যে ওই স্বর্গে যত যত দেবতা ছিল না সবাই এসে উপস্থিত হয়েছে। কি হয়েছে কি হয়েছে? আর বাবা শিব যখন নাচে তখন তাণ্ডব হয় না, তাণ্ডব হচ্ছে দেখে সবাই এসেছে, এসে উপস্থিত। নারদ মুনি দেখছে এ তো মেঘে না চাইতেই জল, আমি যদি আগে জানতাম তাহলে আগে ব্রহ্মাকে বিষ্ণুকে পত্র না দিয়ে আগে ভোলানাথকেই দিতে আসতাম, তাহলে আমায় আর কষ্ট করে ব্রহ্মার কাছে যাও একবার বিষ্ণুর কাছে যাও করতে হতো না। এইখানেই সকলে জড়ো হতো, আমি এইখানেই সকলকে নিমন্ত্রণ করে দিতাম। যাই হোক, সবাই যখন এখানেই উপস্থিত হয়েছে তখন এক কাজ করি, তখন এখানেই সকলকে নেমন্তন্নটা সেরে দিই। নারদ মুনি ওই স্বর্গলোকে যত যত দেবদেবী ছিল সকলকে নেমন্তন্ন করে এবার চলে গেল কোথায় না পাতাল লোকে। পাতালে গিয়ে বাসুকি নাগ সহ যত যত নাগ নাগিন ছিল সকলকে নেমন্তন্ন করলো, তোমরা যাবে কৃষ্ণের প্রভাস যজ্ঞে। এবার স্বর্গ আর পাতাল নেমন্তন্ন করা হয়ে গেল। স্বর্গ পাতাল নেমন্তন্ন করার পর বাকি রইল কোথায় না মর্ত অর্থাৎ বৃন্দাবনে। নারদ মুনি এবার চলে যাচ্ছে বৃন্দাবনে নেমন্তন্ন করতে। মাগো সকলে মিলে একটু করতালি দিয়ে দিয়ে যাব, হ্যাঁ সকলে মিলে গাইবেন তো আমার সঙ্গে?
আচ্ছা চলুন একবারে কৃষ্ণ বলে করতালি দিয়ে মা সকলে। শীত তো করেনি মা, শীত করছে? করছে, একটু করছে না? আচ্ছা ঠিক আছে, একটু যদি হাতগুলো বের করে মা তালি দেন তাহলে দেখবেন শীত চলে গেছে। হরিনামে এ সময় একটু করতালি করতে হয়। তাই চলুন একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যাই। নারদ মুনি বৃন্দাবনে চলেছে মা, নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছে, আমরাও যাব সঙ্গে। চলো চলে যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে মায়েরা উলুধ্বনি, চলো চলে যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলে চলে যাই বৃন্দাবনে। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। করতালি। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। করতালি করতালি সকলে মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় বৃন্দাবনে। এই নামে নেই কোনো কামনা, এই নামে নেই কোনো বাসনা। এই নামে নেই কোনো কামনা, এই নামে নেই কোনো বাসনা। এই নামে নেই কোনো কামনা, এই নামে নেই কোনো বাসনা। এই নামে নেই কোনো ছলনা, এই নামে নেই কোনো বাসনা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই বৃন্দাবনে। আজ নারদ মুনির সঙ্গে আবার এলাম বৃন্দাবনে। আজ নারদ মুনি কি করেছে না, বৃন্দাবনে যেই না এসেছে, নারদ মুনি কি বলেছিল মা? বলেছিল বৃন্দাবনে গিয়ে আমি নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেব তারে। কিন্তু আজ যেই না নারদ মুনি বৃন্দাবনে এলো না মা, যেই না যমুনার এই পারে দাঁড়িয়ে আছে, আজ নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করেই প্রথমে দেখতে পেল রাধারানীর সকরুণ দশা। আজ রাধারানী কৃষ্ণ বিরহে ওই বৃন্দাবনীর ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা, জানিস ললিতা, আমি যখন আমার কৃষ্ণের বিরহে চোখে কাজল পরি না, আমার ওই পাপ ননদী কুটিলা এসে আমায় কি বলে জানিস? বলে ছি কলঙ্কিনী, ছি, কৃষ্ণকে ভুলতে পারিসনি বলে চোখে কাজল পড়ছিস, লজ্জা করে না? ছি। জানিস ললিতা, আমি যখন কৃষ্ণ বিরহে আমার চুলে বেরুনি করি না, তখন ওই পাপ ননদে আমায় এসে কি বলে জানিস?
বলে কৃষ্ণকে ভুলতে পারিসনি বলে চুলে বেনুনি করেছিস? ছি, ঘরে স্বামী আছে, তোর লজ্জা করে না? শত গঞ্জনা শত লঞ্ছনা আমি সহ্য করি। জানিস ললিতা, যেদিন আমার বধূ আমায় ছেড়ে চলে গেল, জানিস আমি তার পথ আটকে দাঁড়িয়েছিলাম। আমার বধূ, আমার কৃষ্ণ আমায় কি বলেছিল সেদিন জানিস ললিতা? আমায় বলেছিল, একটি হাত আমার মস্তকে, অপর হাত ওই যমুনার জলে দিয়ে বলেছিল, ওগো রাধে, আমি আজকেই গিয়ে মথুরায় কংস নিধন করে আবার কালকেই তোমার কাছে ফিরে আসব। কিন্তু জানিস ললিতা, কাল কাল করে কত কাল যে হয়ে গেল, এখনো আমার বধূ আমার কাছে ফিরল না রে, ফিরল না। ওমা, আজ রাত্রিতে গিয়ে ঘুমোবো, যদি কাল ঘুম ভাঙে তবে হবে সকাল, আর যদি মা ঘুম আর না ভাঙে তবে হবে পরকাল। কালকে যে সকাল হবে সেই গ্যারেন্টি কিন্তু সবাই দেবে, কিন্তু সেই সকালে আপনি বা আমি থাকবো কিনা সেই গ্যারেন্টি কিন্তু মা কেউ দেবে না, সেই গ্যারেন্টি কেউ দেবে না। জানেন মা, যখন দেখবেন একটা ওষুধের কারখানায় যখন ওষুধ তৈরি হয়, তখন তার পিঠে এক্সপায়ার ডেটটা লিখে দেওয়া থাকে, এই ডেটের মধ্যে ওষুধটা খেতে হবে, না হলে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক তেমনই মা, আমরা যেদিন ভগবানের কারখানায় তৈরি হয়ে এলাম না, ভগবান আমাদের পিঠেও এক্সপায়ার ডেটটা লিখে দিলেন, কিন্তু সেটা দেখার মতো আমাদেরকে জ্ঞানটা দিলেন না মা। ভগবান যেদিন তৈরি করেছেন আমাদের, সেদিন ভগবান আমাদের এক্সপায়ার ডেটটাও পিঠে লিখে দিয়েছেন যে এই ডেটের মধ্যে তোকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, কিন্তু সেটা দেখার মতো জ্ঞানটা আমাদের দিলেন না। তাই রাধারানী বলছে, জানিস ললিতা, কাল কাল করে কত কাল যে পেরিয়ে গেল, কিন্তু আমার বধূ আমার কাছে আর ফিরলো না রে, ফিরলো না। তাই আজ রাধারানী ললিতাকে জড়িয়ে ধরে আক্ষেপ করে কি বলছে জানেন মা? পরানো ধুর লাগে রাধে করে হায় হায়, নব ধুর লাগে। ফিরে এসো না কৃষ্ণ, ফিরে এসো। বধূ করে হায় হায়, যে করে গো বিন্দু না রাধে ধরে তার পায়, যে করে গো দিন্দের রাজে ঘরে তার পা পরানো ধুর লাগে রাধে আমার করে হায় হায়, যে করে গো বিন্দু নাম রাধে ধরে তার পায়। ওরে সখী রে, ফিরে এসো না কৃষ্ণ, ফিরে এসো আমার কাছে। তোরা আমায় বলে দে রে,
বধূ কবে আসিবে তোরা মায় বলে দে রে ওরে আমার প্রাণের সখী পরানব ঘোরা করে হায় হায় যে করে গো বিন্দের না ধরে তার পা কেউ কি তোমরা বলতে পারো 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 আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কেউ কি তোমরা বলতে পারো আজ রাধারানীর এমন অবস্থা দেখে নারদমণি বলছে, ছি প্রভু ছি, হি তোমার কেমন বিচার। দেখুন মা, একটা জিনিস লক্ষ্য করুন, নারদমণি কিন্তু বারবার বলে যাচ্ছে, প্রভু এ তোমার কেমন বিচার, কেমন বিচার। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই মা, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে দিনের বেলা গান ছিল, দিনের বেলা গান করেছি। এবার মা গান থেকে ফিরব, ঠিক সেই সময় দেখছি একটি বটবৃক্ষের তলায় একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে। আমাকে ডেকে বলছে, অনুশ্রী মা একটু এদিকে শোনো। আমি গেলাম, তো বলছে, মাগো একটা কথা বলবো। আমি বলি, হ্যাঁ বলুন। বলছে, মা কিছু মনে করো না, কিন্তু ভগবানের বিচার নেই। আমি বললাম, কেন, এরকম কেন বলছে? বলছে, দেখো একটা জিনিস চিন্তা করো, আমি যে গাছের তলায় শুয়ে আছি, বট গাছটার দিকে একবার তাকিয়ে দেখো, গাছটা কত বড়, আর বট গাছের ফলগুলো দেখো ছোট ছোট, একদম ছোট ছোট। তাই এটা ভগবানের কেমন বিচার? গাছটা এত বড়, তাহলে ফলগুলো গাছের মানে একটু বড় বড় দিতে পারতো। আবার দেখো লাউ গাছ, কুমড়ো গাছ, দেখো গাছগুলো কত দুর্বল, কত পাতলা লতানো গাছ, কিন্তু ফলগুলো দেখো এত বড় বড়। তো বলো তো মা, ভগবানের বিচার আছে কেন? যদি ওই বট গাছটা এই বড় বড় ফলগুলো দিত, আর যদি ওই দুর্বল লাউ গাছটা, কুমড়া গাছটাই যদি একটু ছোট ছোট ফল দিত, কত সুন্দর মানানসই হতো। আমার তো বাবা, আমার কাছে কোনো উত্তর নেই। তারপর আমি বললাম, হ্যাঁ ঠিকই হয়তো বলেছেন আপনি। চলে আসছিলাম আমি, যেই না গাড়িতে উঠতে যাব, অমনি ওই বৃদ্ধ বাবা আমাকে আবার ডাকছে, বলছে, ও মা একটু শুনে যাও, শুনে যাও। আমি আবার গেলাম, বলছে, না না মা, ভগবানের বিচার আছে আছে। আমি বললাম, কেন? এই যে একটু আগে বললেন ভগবানের বিচার নেই। বলছে, না না মা শোনো, আসলে কি হয়েছে জানো মা, তোমাদেরকে বলি। ওই বৃদ্ধ বাবা যে বট বৃক্ষের তলায় শুয়েছিল না, ওই বট বৃক্ষের আমাকে যে কথাটা বললো, কথাটা বলে আমি যখন চলে গেলাম, ভগবানের বিচার নেই, ঠিক তখনই আমি গেলাম, আর তারপরেই একটি বট গাছের ফল তার মুখে এসে পড়েছে। এবার ভাবুন তোমা, যদি ভগবান ওই বট গাছে
ওই ছোট ছোট ফলের জায়গায় যদি কুমড়ো লাউয়ের মতো ফলগুলো দিয়ে দিত, তাহলে বৃদ্ধ বাবার কি হতো নিতাই গৌর হরি বল। আমাকে বলছে না না মা, ভগবানের বিচার আছে। আমি বললাম কেন? বলছে এই দেখো আমি শুয়েছিলাম, ওই বটবৃক্ষের ফলটা আমার মুখে এসে পড়েছে। তা যদি বড় বড় ফল দিয়ে দিত, তাহলে তো আজ আমার বাসি সিদ্ধের লিস্টটাও তৈরি হয়ে যেত। ভাগ্যিস ভগবান বড় গাছে ছোট ফলটা দিয়েছে, তাহলে আমি গাছের তলায় শুতেও পাচ্ছি। আমার মতো আরও অনেকে মানুষ আছে যারা শুতে পায়। আর যদি ওই বট গাছে ছোট ফল না দিয়ে বড় বড় ফল দিয়ে দিত গাছের মানে যাতে মানানসই হয় সেটা দেখার জন্য, তাহলে বাবা সেই দিন ওই বৃদ্ধ বাবার আর কিছু বলার ছিল না, হসপিটালে হয় ভর্তি হতে হতো। বিশ্বাস করুন মা, সত্যি বলছি। সেদিন আমাকে বললো না ভগবানের বিচার আছে। তা আজকে নারদ মুনিও কিন্তু সেই একই কথা বলছে, ভগবানের বিচার নেই, বিচার নেই, বিচার নেই। যখন রাধারানীকে দেখলো, রাধারানীর সকরুণ দশাটা দেখলো, আজ নারদ মুনি বলছে ছি প্রভু, এই তোমার কেমন বিচার? রাধারানীকে দেখার পর যেই না নারদ মুনি আরেকটু এগোতে গেল, অমনি দেখছে আজ নন্দ রানী, যশোমতী নন্দ রানী নবনীর থালা হাতে নিয়ে আজ গোপালকে ডেকে যাচ্ছে, ওরে গোপাল, গোপাল আয় না বাবা, ফিরে আয়। এই দেখ, এই দেখ, আমি তোর জন্য নবনী সাজিয়ে রেখেছি। আর কোনোদিন আমি তোকে নবনী খেতে মানা করব না, আর কোনোদিন তোকে বেঁধে রাখবো না বাবা, ফিরে আয় না গোপাল, ফিরে আয়। আজ নন্দ পিতা কি করেছে জানেন মা? নন্দ পিতা তার পাশে আজ নিজের চিতাটা জ্বালিয়ে রেখেছে, আর গোপালকে ডাকতে ডাকতে বলছে, গোপাল কেন চলে গেলি বাবা? ও বুঝেছি, ওই যে ছোটবেলায় তোকে একদিন বলেছিলাম আমার জুতোগুলো একটু এনে দে, সেদিন তুই আমার জুতোগুলো মাথায় করে এনে দিয়েছিলি। আমি তো তখন জানতাম না রে তুই ভগবান, সেটা যদি আমি তখন জানতাম, আমি তোকে ওই জুতোগুলো আনতে বলতাম না গোপাল, ফিরে আয় না গোপাল, ফিরে আয়। নন্দরানী কাঁদছে, নন্দ পিতা কাঁদছে, রাধারানী কাঁদছে, সখাগণ কাঁদছে, কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ ফিরে আয়। আজ নারদমণি এই সব দৃশ্য দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, নিজের নয়নের অশ্রুকে আর আজ তার নিজের হাতের মুঠোয় রাখতে পারলেন না। যেই না দেখছি আজ বৃন্দাবনবাসীর এই অবস্থা, আজ নারদমণি অঝরে কেঁদে যাচ্ছে। কথা ছিল কি মা, নারদমণি বলেছিল আমি বৃন্দাবনে নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, কিন্তু জানেন মা বৃন্দাবনের ওই সকরুণ অবস্থা দেখে নারদমণি করলো কি? নারদমণি যমুনার ওই পারে দাঁড়িয়ে সকলকে করলো একযোগে নিমন্ত্রণ। কেমন ভাবে? শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী, শোনো দিয়া শোনো দিয়া ভগবানের প্রভাস যজ্ঞে রইল তোমাদের সবাকার নিমন্ত্রণ। আজ নারদমুনি বৃন্দাবনের সকলকে একযোগে নিমন্ত্রণ করে দিলেন। এবার ফিরে এলেন কোথায়? না কৃষ্ণের দ্বারকায়। আর এইদিকে হয়েছে কি না, কৃষ্ণের অনুমতি নিয়ে, তখন কৃষ্ণের অনুমতি পেয়ে তখন বিশ্বকর্মা করেছে কি না, একদিনে আজ সেই যজ্ঞ কুণ্ডটা নির্মাণ করে দিয়েছে। দেবতাদের কথা তো বাবা, আমাদের একটা যজ্ঞ বা একটা ছোট ঘরই যদি নির্মাণ করতে হয়, বাড়ি নির্মাণ করতে হয়, কতদিন সময় লেগে যায়। কিন্তু দেবতাদের কথা, দেব শিল্পী, তার উপরে বিশ্বকর্মা তখন কৃষ্ণের অনুমতি নিয়ে কি করেছে দেখুন। কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন মেরে মায়ো
হব বিশ্বকর্মা নির্মায় ভবন ভব একদিনে বিশ্বকর্মা নির্মায় ভব বিশ্বকর্মা নির্মায় ভব। আচ্ছা মায়েরা, আজকে তো যজ্ঞকুণ্ড নির্মাণ হচ্ছে, একটা শুভ কাজ হচ্ছে। আর আপনারা তো জানেন উলুধ্বনি কখন দিতে হয়, যখন কোনো শুভ কাজ হয়। তাই মায়েরা সকলে মিলে উলুধ্বনি, সকলে মিলে কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্মায় ভব, একদিনে বিশ্বকর্মা নির্মায় ভব সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, আবার হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের ছিটনি, হীরারে গাথিয়া কইল সুবর্ণের ছিটনি, আবার হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের ছিটনি, আবার হীরায় গাছিল কইল সুবর্ণের গাছিল, নানা বর্ণন হয় না, বর্ণন হয় না, হয় না ভগবানের যজ্ঞকুণ্ড, বর্ণন হয় না, ভগবানের যোগকুণ্ড বর্ণন হয় না। ওমা আজ দেব শিল্পী বিশ্বকর্মা কৃষ্ণের অনুমতি পেয়ে কি করলো, একদিনে যজ্ঞকুণ্ড নির্মাণ করে দিল। এমন সুন্দর যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন, তার বর্ণনা দেওয়া যাচ্ছে না, এত সুন্দর। এবার দেখতে 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 আজ সেই যজ্ঞের দিনটাও চলে এলো, যজ্ঞের দিন চলে এলো। এবার একে একে আজ সবাই আসছে, সমস্ত যত যত কিন্নর কিন্নরী, আজ যত যত সখা সখী সকলে মিলে আসছে। কেমন ভাবে আসছে, কেমন ভাবে আসছে, হরি বলবো, চলুন আমরাও গাইবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, উলুধ্বনি। মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো, মোরা এইভাবেতেই ব্রজের পথে চলবো গো, এইভাবে দেবদের পথে চলবো গো, মোরা এইভাবেতেই ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবে দেবদের পথে চলবো গো, হরি বলবো, উলুধ্বনি, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, পেছনের মায়েরা উলুধ্বনি, মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, আবার হব গোপীর পায়ের নুপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর, আবার তার চরণের নুপুর হয়ে, আবার তার চরণের নুপুর হয়ে চরণের নুপুর হয়ে বাজবো গো হরি বলবো, হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো, রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখবো দুই নয়ন ভরে, রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখবো গো নয়ন ভরি, ওই না রাধা কৃষ্ণ যুগল মাধুরী দেখবো নয়ন যুগল ভারি, আবার জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, আবার জয় রাধে গোবিন্দ বলে রাধা গোবিন্দ বলে নাচবো গো হরি বলবো, হরি বলবো, হরি বলবো বাঁকা, হরি হেরিব গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো,
আজ একে একে মা সবাই আসছে ভগবানের যজ্ঞে। আজ সমস্ত সখা ব্রজগোপী দেবতা সকলে এক এক করে আসতে শুরু করেছে। আর সবার পেছনে আসছে কে? যিনি না এলে বাবা লীলাটা সমাপ্তই হবে না, সেই রাধারানী। রাধারানী আজ সুন্দর করে সাজতে বসেছে অষ্টসখী পরিবৃতা হয়ে। আর যেই না দেখতে পেয়েছে কুটিলা, অমনি চলে গেছে আয়নের কাছে। দাদা, বলি এতদিন আমাদের রাধারানী ভালো ছিল, কিন্তু ওই জবে থেকে নারদমুনি এসে বলে গেল কৃষ্ণ করছে প্রভাস যজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ, তবে থেকে বৌদি আমার আবার উচ্ছন্নে গেছে। আর দেখো তার কাণ্ড দেখো, কৃষ্ণের যজ্ঞে যাবে বলে সে আজ কত সুন্দরভাবে সজ্জিত হচ্ছে দেখো। আজ আয়ন বলছে কি, রাধারানীর এত বড় সাহস, আমার পারমিশন না নিয়ে, আমার অনুমতি না নিয়ে কৃষ্ণের যজ্ঞে যাবে? কই যাক দেখি। আয়ন ছিল মা কালীর পূজারী। মা কালীর খড়গোটা হাতে নিয়ে রাধারানী যেই না চৌকাট পেরোতে যাবে, অমনি তার সামনে এসে দাঁড়িয়েছে। আজ রাধারানী বলছে দেখো, আমি অন্য কোনো দিন হলে তোমায় কিচ্ছু বলতাম না, কিন্তু আজ তুমি আমার পথ থেকে সরে যাও। আয়ন বলছে আমি তো কোনো কিছুতেই তোমায় যেতে দেব না ওই কৃষ্ণের কাছে। কই যাও দেখি তুমি কৃষ্ণের কাছে। আজ রাধারানী বলছে দেখো, আমায় আজ গোবিন্দের কাছে যেতেই হবে, তুমি আমায় বাধা দিও না। আয়ন তো কিছুতেই পথ ছাড়ছে না। যখন রাধারানী দেখলো যে আয়নে কিছুতেই পথ ছাড়ছে না, তখন করলো কি না, আজ কালীর মূর্তি ধারণ করলো, তার রূপটা সম্বরণ করে নিল। আজ কালীর মূর্তি ধারণ করে যেই না রাধারানী আয়নের সামনে দাঁড়ালো, অমনি আয়ান আজ খড়গোটা ফেলে দিয়ে আজ রাধারানীর চরণ তলে বসে বলছে যাও, হে এবারও তুমি যাও, আমার আর কিছু বলার থাকলো না। আমি যার বন্দনা করি তুমি তার রূপ যখন নিয়ে নিলে, আমি আর তোমায় বাধা দেব না, এবার তুমি যাও। তাহলে আজ রাধারানীও যাচ্ছে অষ্টসখী পরিবৃতা হয়ে। আর সবার পেছনে পেছনে কে যাচ্ছে মা? যশোমতী নন্দরানী নবনীর থালা হাতে লয়ে, নবনীর থালাটা হাতে লয়ে চলে যাচ্ছে। একটা ভালো বস্ত্র পরে যাচ্ছিল মা, কিন্তু রাস্তায় যেতে 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 গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে চলেছে। ওই শাড়িটা, নতুন বস্ত্রটা কত জায়গায় কাটায় লেগে শতদা বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো রকমে আজ মা যশোদাও ওই দ্বারকার বহির্দ্বারে এসে উপস্থিত হয়েছে। কিন্তু মা যেই না মা যশোদা দ্বারকার বহির্দ্বারে এসে উপস্থিত হলো, অমনি মা যশোদার মনে আজ একটু অহংকারের জন্ম হলো। আজ ভগবান বলছে মা, এ তুমি কি করলে? বৃন্দাবনে যে রাধারানী অহংকার করেছিল বলে তার থেকে আমাকে 100 বছরের জন্য দূরে থাকতে হয়েছিল, তুমিও আজ সেই একই ভুল করলে মা। একই ভুল করলে, তুমিও অহংকার করলে। এটাকে মা অহংকার বলা যায় না, যদিও এটাকে সন্তানের প্রতি একটা অতিরিক্ত ভালোবাসা বলা চলে। আজ মা যশোদা করেছে কি, যেই না দ্বারে এসে উপস্থিত হয়েছে, মা যশোদা মনে মনে ভাবছে আমি হলাম বৃন্দাবনের নন্দরানী, রাজরানী, আবার এইদিকে দ্বারকায় যে রাজা হয়ে বসে আছে মহারাজ কৃষ্ণ, তার মা আমি। তাহলে আমি এমন ভাবে যাব কেন? ভিখারির মতো যাব কেন? আমি এমন ভাবে যাব যেন আর 5টা লোক আমায় দেখে বলে ওই দেখ ওই দেখ, আমাদের মহারাজের মা যাচ্ছে, সরে দাঁড়া সরে দাঁড়া। কিঞ্চিত অহংকারের জন্ম হলো। আগেই বলেছি মা, অহংকারের সব মেলে, গোবিন্দ মেলে না। তাই আজ হলো কি না, আজকে ভগবান বলছে মা তুমি আজ অহংকার করলে। যদিও এটা অহংকার বলা চলে না। দেখবেন মা, যদি কারো ছেলে বা মেয়ে ক্লাসে ফার্স্ট হয় বা সেকেন্ড হয়, মায়েরা সেটাকে বলে ফেলে, পাড়ার আর 5টা লোকের কাছে বলে। কেউ যদি অঙ্কে 85 পায়, তো মা বলে ফেলে একটু বাড়িয়ে, আমার ছেলে আমার মেয়ে 90 পেয়েছি। এটা ছেলে মেয়েদের প্রতি অপ্রাকৃত ভালোবাসা, অকৃপণ ভালোবাসা। এটাকে অহংকার বলা চলে না। কিন্তু মা আমাদের মতো সাধারণ মা তো নয়, সাধারণের মা তো নয়, ভগবানের মা বলে কথা। যেই না কিঞ্চিত অহংকারটুকু হলো, অমনি ভগবান বলল মা, বৃন্দাবনে রাধারানী অহংকার করেছিল, তার ফল তাকে ভোগ করতে হয়েছিল। তুমি অহংকার করলে এর ফলও তুমি পাবে।
যেই না আজ মা যশোদা দাড়িদের সামনে এসেছে, দাড়িদেরকে বলছে, এই দাড়ি পথ ছাড় তো। দাড়িরা বলছে, এই বুড়িয়া, দ্বারকার ভাষা বাবা, এই বুড়িয়া কিধার যাওগে? যশোমতী নন্দরানী বলছে, ওই যে তোদের ওই মহারাজ কৃষ্ণ আছে যে যজ্ঞ করছে, সে আমার ছেলে, আমি হলাম তার মা, পথ ছেড়ে দে তো। কি বললি? যে যজ্ঞ করছে মহারাজ কৃষ্ণ, চোখে দেখেছিস কোনোদিন তাকে? কত সুন্দর তার রূপ, কত সুন্দর তার চেহারা, কত সুন্দর অলংকার, কত সুন্দর বসন। তোর মতো কাঙালিনী ভিখারিনী তার মা হতে যাবে? লজ্জা করে না কথাটা বলতে? দূর হয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যশোমতী নন্দরানী কি করে বোঝাবে যে তার আজ এই অবস্থা পুত্র শোকে হয়েছে? ভিখারিনী কাঙালিনীর মতো চেহারা হয়েছে একমাত্র পুত্র শোকে। পৃথিবীতে যত যত শোক আছে মা, সবচেয়ে শোক বেশি যেটাই হয় সেটা হচ্ছে পুত্র শোক। ভগবান না করুন, দেখবেন মা কারো যদি পুত্র হারায়, কোনো মায়ের যদি পুত্র না থাকে, কন্যা না থাকে, সেই মায়ের যে কি যন্ত্রণা সেটা একমাত্র সেই মাই জানে। পুত্র শোক হলো জগতের সবচেয়ে বেশি একটা দামি শোক। তাই আজ যশোমতী নন্দরানী বুঝতে পেরে গেল যে এখানে আমার অহংকার করা সাজবে না। হ্যাঁ, আমার যা বেশভূষা হয়ে আছে, আমায় দেখে দাড়িরা পর্যন্ত কাঙালিনী ভিখারিনী বলছে। তাই আজ মা যশোদা দাড়িদেরকে অনুরোধ করে বলছে, কি বলছে জানেন মা? শোন রে দাড়ি, তোদের পায়ে ধরে দাঁড় ছেড়ে দে দাড়ি, আমি অভাগিনী নই, কাঙালিনী নই, দাঁড় ছেড়ে দে দাড়ি। ওরে দাড়ি তোর পায়ে পড়ি, দাঁড় ছেড়ে দে দাড়ি রে, অভাগিনী নয়, কাঙালিনী নয়, দাঁড় ছেড়ে দে দাড়ি রে। শোন রে দাড়ি, পায়ে ধরে দাঁড় ছেড়ে দে দাড়ি, অভাগিনী নই, কাঙালিনী নই, দাঁড় ছেড়ে দে দাড়ি। দাড়ি রে। ইয়ারে দাড়ি রে। শোন রে দাড়ি, বিদায় করি, দাড়ি ছেড়ে দে বলে, আমি অভাগিনী নই, কাঙালিনী নই, শরীরে করে বলি। দাড়ি রে, 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 দাড়ি রে। দাড়ি রে, দাড়ি রে, দাড়ি রে, দাড়ি রে। দাড়ি রে, দাড়ি রে, দাড়ি রে। আজ যশোমতী নন্দরানী দাড়িদেরকে অনুরোধ করে বলছে, দে না দাড়ি, আমাকে আমার পুত্রর কাছে একটি বার যেতে দে। আমি বেশি সময় নেব না, এই নবনীটুকু আমি গোপালকে খাইয়ে দিয়ে আবার ফিরে আসবো। একটি বার যেতে দে না রে, একটি বার যেতে দে। আজ দাড়িরা কোনো কথাই মা যশোদার শুনল না। যেই না মা যশোদা জোর করে প্রবেশ করতে গেল, অমনি আজ দাড়িরা মা যশোদার উপর শুরু করলো বেত্রাঘাত শুরু করেছে। আজ যন্ত্রণায় মা যশোদা
মা যশোদা চিৎকার করে বলছে, গোপাল, গোপাল রে গোপাল। যেই না মা যশোদা গোপাল গোপাল বলে ডেকেছে, ভেতরে যজ্ঞ কুণ্ডের মধ্যে ছিল গোপাল। ভগবান ওই যজ্ঞ কুণ্ডে 5টি দরজা নির্মাণ করেছিল। একটা সখ্য প্রেমের দরজা, একটা শান্ত প্রেমের দরজা, একটা মধুর প্রেমের দরজা, একটা বাৎসল্য প্রেমের দরজা। সখ্য, শান্ত, দাস্য, মধুর, বাৎসল্য 5টা রসের দরজা ছিল। মা যশোদা বাৎসল্য প্রেমের দরজায় এসে দাঁড়িয়েছিল। দাড়িটা প্রবেশ করতে দিল না, উপরন্তু বেত্রাঘাত করলো। আজ বলরাম দাদাকে বলছে, দাদা ওইদিকে যে দাড়িরা যে মাকে বেত্রাঘাত করছে। কৃষ্ণ পারতো না মা আগে আসতে, কিন্তু ওই যে মা যশোদা অহংকার করলো, সেই অহংকারটা চূর্ণ করার জন্য কৃষ্ণ আগে এলো না। বেত্রাঘাত করার পর কৃষ্ণ ছুটতে ছুটতে এলো বহির দ্বারে। দাড়ি দাড়ি ছেড়ে দে, দাড়ি আর মারিস না, দাড়ি আর মারিস না। ও যে আমার মারে, আর মারিস না, দাড়ি ছেড়ে দে। কি বললে প্রভু? তোমার মা? হ্যাঁ রে, ও আমার মা। আমার জন্মদায়িনী মা না হলেও যশোমতী নন্দ রানী যে আমায় লালন পালন করে বড় করে তুলেছে। মা চলো চলো মা। আজ যশোমতী নন্দ রানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে এলো যজ্ঞ কুণ্ডে। যজ্ঞ কুণ্ডে ভগবান কৃষ্ণের আরেকজন মা ছিল, জন্মদায়িনী মা। কি নাম গো তার? ভগবান কৃষ্ণের জন্মদায়িনী মায়ের নাম কি মা? জোরে বলো একটু। দৈবকী। দৈবকী ছিল ওই যজ্ঞ কুণ্ডের ভেতর। যেই না দেখছে কৃষ্ণ যশোদাকে কোলে করে নিয়ে আসছে, দৈবকী বলছে, এই ভিখারি, তুই আমার ছেলের কোলে উঠেছিস কেন? নাম, এক্ষুনি নাম। যশোমতী নন্দরানী বলছে, অমন বলো না, আমি ভিখারিনী কাঙালিনী নই। আমি যে বৃন্দাবনের নন্দরানী, আমি যে কৃষ্ণের মা। কি বললি? তুই কৃষ্ণের মা? তুই যদি কৃষ্ণের মা হবি তাহলে আমি কে? আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা। যশোদা বলে আমি মা, দৈবকী বলে আমি মা। শুরু হলো দুজনের মধ্যে তর্ক বিতর্ক। উপস্থিত ছিল সেখানে নারদ মুনি। নারদ মুনি বলছে, শোনো শোনো শোনো, আর ঝগড়াঝাটি করে তোমরা এত সুন্দর একটা যজ্ঞ কুণ্ড তৈরি হয়েছে, সেটাকে আর পণ্ড করে দিও না। শোনো, এক কাজ করো, কে আসল মা কে নকল মা সেটা প্রমাণ হয়ে যাক। কিভাবে করা যায় প্রমাণ? না দেখুন, আজ প্রমাণ করছে। কিভাবে হবে প্রমাণ? নারদ মুনি বলছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নারদ মুনি করলো কি জানেন মা? বলছে, এইরকম 100টা পর্দা দেওয়া হবে। এইরকম 100টা পর্দা দেওয়া হবে। 100 পর্দার ওই দিকে থাকবে ভগবান কৃষ্ণ, আর 100 পর্দার এই দিকে একবার দাঁড়াবে দৈবকী আর একবার দাঁড়াবে যশোদা। যার স্তনদুগ্ধ ওই 100 পর্দা ভেদ করে গোবিন্দের বদনে গিয়ে পড়বে, সেই হবে গোবিন্দের আসল মা। প্রথমে কে দাঁড়ালো মা? দৈবকী। দৈবকী মনে মনে বলছে, আমিই তো জন্ম দিয়েছি, আমি মা না হলে কে মা হবে? অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। ওই যে অহংকার হয়ে গেল, আমিই জন্ম দিয়েছি, আমিই মা। আজ দৈবকী এসে দাঁড়িয়েছে আর দৈবকী আজ তার স্তনদুগ্ধ নিঃসরণ করছে। কেমন ভাবে? কৃষ্ণ খাও খাও বলে দৈবকী বলে, দৈবকীর স্তনদুগ্ধ এক পর দাও, ভেদে নাহি করে। গোপাল কৃষ্ণ খাও খাও বলে দৈবকী বলে,
দুগ্ধ শতপদা ভেদে নাহি করে। আজ দৈবকী যখন স্তনদুগ্ধ নিঃসরণ করলো, সেই স্তনদুগ্ধ মা 100 পর্দা তো দূরে থাক, 1 পর্দাও ভেদ করলো না। কেন করবে? এই দৈবকী ত্রেতা যুগে কে ছিল? সেই কৈকেয়ী। যেদিন রাম বনবাসে গেল, সেদিন কৌশল্যা রামকে 1 বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল, কিন্তু কোথায় ছিল কৈকেয়ী? এসে পরে ওই দুধের বাটিটা রামের মুখ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেদিন রাম বলেছিল, মা তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, আমি তোমায় আজ কথা দিচ্ছি, আমি যখন তোমায় বলেছি আমি দাপর যুগে তোমার গর্ভে জন্মগ্রহণ করব, তখন আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব, কিন্তু এই যে তুমি আজ আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে, আমি দাপর যুগে তোমার গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই, কিন্তু কোনোদিন তোমার স্তনদুগ্ধে মুখ পর্যন্ত দেব না। আজ যখন দৈবকী নিঃসরণ করলো তার স্তনদুগ্ধ, সেই স্তনদুগ্ধ 1 পর্দাও ভেদ করতে পারল না। এইবার কার পালা? নন্দরানী অর্থাৎ যশোদার। যশোদা কানতে কানতে আজ তার স্তনদুগ্ধ নিঃসরণ করছে। ভাবটি কেমন? গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, যশোদার স্তন দুগ্ধ শত পর্দা ভেদ করে পড়ে গোপালের বদনে। গোপাল খাও খাও বলে মা যশোদা ধরে শত পর্দা ভেদ করে গোপালের বদনে দুগ্ধের ধারা পড়ে। একবার খেয়ে নে রে নীলমণি, রে নীলমণি, খেয়ে নে রে নীলমণি, ওরে খেয়ে নে রে নীলমণি। একবার মা বলে ডাক রে গোপাল, খেয়ে নে রে নীলমণি। একবার মা বলে ডাক রে গোপাল, ওরে খেয়ে নে রে নীলমণি। মা বলে ডাক রে গোপাল, ওরে খেয়ে নে রে নীলমণি। মা বলে ডাক রে গোপাল, একবার খেয়ে নে রে নীলমণি। মা বলে ডাক রে গোপাল, একবার খেয়ে নে রে নীলমণি। মা বলে ডাক রে গোপাল, একবার খেয়ে নে রে নীলমণি। মা বলে ডাক রে গোপাল। একবার খেয়ে নে রে নীলমণি। যেই না আজ যশোদা তার স্তনদুগ্ধ নিঃসরণ করেছে, সেই স্তনদুগ্ধ আজ গোপালের বদনে গিয়ে পড়েছে। কেন পড়বে না? এই যশোদা পূর্বজন্মে কে ছিল? সেই ধরা সতী। ধরা সতী করেছিল কি না, ভগবানকে সেবা দেওয়ার জন্য তার নিজের অঙ্গ কেটে তার বদলে চাল ডাল নিয়ে এসে ভগবানকে সেবা দিয়েছিল। সেদিন ভগবান বলেছিল, ধরা সতী আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় দধি, কেউ মিষ্টান্ন, কেউ ফল দিয়ে আমার সেবা দেয়, কিন্তু নিজের অঙ্গ কেটে আমায় আজ পর্যন্ত কেউ সেবা দেয়নি ধরা সতী। তাই এই যে তুমি নিজের অঙ্গ কেটে আমায় সেবা দিলে, আমি তোমায় কথা দিলাম আগত দাপর যুগে, শুধু আগত দাপর যুগেই নয়, আগামী যত জন্মে আমি অবতীর্ণ হব, তত জন্মে আমি কেবলমাত্র তোমারই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। বল হরি বল হরি বল। তাহলে পূর্বের ধনসতী আজকের যশোদা, আর আজকের যশোদা যেই না তার স্তনদুগ্ধ নিঃসরণ করলো, সেই স্তনদুগ্ধ আজ শত পর্দা ভেদ করে গিয়ে গোপালের বদনে পড়লো। তাহলে প্রমাণ হয়ে গেল কি ভগবানের আসল মা। এবার তাকে আনতে হবে, যে না এলে লীলা সমাপ্ত হবে না। আমরা প্রায় লীলার শেষ দিকে চলে এসেছি।
আজ মধুর দরজায় দাঁড়িয়ে আছে কি? রাধারানী। পাশে বলাই দাদা আছে, বলছে দাদা যাবো? বলছে হ্যাঁ হ্যাঁ যা নিয়ে আয়। তাই আজ কৃষ্ণ গেল কোথায়? না ওই মধুর দরজায়। মধুর দরজায় গিয়ে পরে রাধারানীকে আনতে গেল। রাধারানী যেই না কৃষ্ণকে একবার দেখেছে, দেখে পরেই মুখটা ঘুরিয়ে নিয়ে ললিতা বিশাখা বলছে ওগো রায়, তোর লীলা বোঝা বড়ই দেয়। যখন কৃষ্ণ এতদিন ছিল না তখন হা কৃষ্ণ বলে দিন কাটালি, আর যখন 100 বছর পর কৃষ্ণের দেখা পেলি তখন মুখটা ঘুরিয়ে নিলি, এ তোর কেমন লীলা? আজকে রাধারানী বলছে শোন, ভালো করে তাকিয়ে দেখ, ওই যে কৃষ্ণ এখানে এসেছে ওটা হচ্ছে রাজা কৃষ্ণ। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি কাকে ভালোবাসি জানিস? ওই রাখাল কৃষ্ণকে, যার মুখে সর্বদা হাসি আর হাতে ওই বাঁশি। বাঁশি আর হাসি ছাড়া আমি গোপালকে, আমি গোবিন্দকে ভালোবাসি না। গোবিন্দ বুঝতে পারলো রাধারানী তাকে এই রূপে দেখতে চাই না, তাই যোগমায়াকে স্মরণ করে বলল ওগো যোগমায়া, তুমি আমার রূপটা একটু পরিবর্তন করে দাও, আমাকে পুনরায় ওই বৃন্দাবনের বেশে একটু সাজিয়ে দাও, রাখালিয়ার বেশে সাজিয়ে দাও। আজ যোগমায়া গোবিন্দকে রাখালিয়ার বেশে সাজিয়ে দিলেন। আর আজ যেই না রাখালিয়ার বেশে সাজিয়ে দিলেন অমনি রাধারানীরও মান ভেঙে গেল। আজ রাধারানী গোবিন্দের সঙ্গে সেই যজ্ঞ কুণ্ডে এলেন। আর যজ্ঞকুণ্ডে এসে আজ কি হলো না, রাধারানীকে বামে লয়ে আজ কৃষ্ণ যজ্ঞের পূর্ণাহুতিটা দিলেন, যজ্ঞের পূর্ণাহুতি দিলেন। আর এখানে আজ হলো কি, আজ রাধা আর গোবিন্দ মিলনে রহিল, রাধা আর গোবিন্দের মিলনে রহিল, রাধা আর গোবিন্দ মিলনে রহিল, রাধা গোবিন্দ মিলনে রহিল। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলো, 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 হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি